সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা শিখছিলাম গুগল সাইট ব্যবহার করে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। শুরুতে আমরা বইতে দেখে নেই শিখন অভিজ্ঞতা ৩, সেশন ৬ মুক্ত উৎসের ওপেন সোর্স প্ল্যাটফর্মে আমাদের ওয়েবসাইট তৈরি করি। আমরা ইতিমধ্যে কাজ ১ গুগল সাইটস ওপেন ও টেমপ্লেট পরিচিতি শেষ করেছি। আজকে আমরা কাজ ২ ওয়েবসাইটের নাম, লগো এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা শিখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। এখান থেকে আমরা সাইটস গুগলে ক্লিক করব। তারপর গুগল সাইটস এর ওয়েবসাইটটিতে লগইন করব। এখান থেকে আমরা ক্লাস টেমপ্লেট সিলেক্ট করব। এখানে বলা হয়েছে আমরা গুগল সাইটস এর লগোর ডান পাশে সাইট ডকুমেন্ট নেমের জায়গায় আমাদের ডকুমেন্টের নাম লিখব। উদাহরণস্বরূপ বইতে প্রদত্ত স্ক্রিনশট লেখা হচ্ছে আনন্দলোক স্কুল। বলা হয়েছে সাইট ডকুমেন্ট নামের জায়গায় আমাদের ডকুমেন্টের নাম, অর্থাৎ আমরা এই যে লগোটি দেখতে পাচ্ছি এর ঠিক ডান পাশে আমরা এখানে লিখব যে কোনো একটি স্কুলের নাম। যেহেতু আমাদের কপিরাইট আইন রয়েছে এবং প্রাইভেসির কিছু বিষয় রয়েছে, সেহেতু আমরা কোনো নাম ব্যবহার করব না। কোনো স্কুলের নাম ব্যবহার না করে আমরা র্যান্ডম একটি নাম নেব, যেমন এবিসি স্কুল। তারপর আমরা যে কোনো জায়গায় ক্লিক করব। এরপর বলা হয়েছে টেমপ্লেটের উপরের দিকে বাম দিকের কোনায় ক্লাস নেমের জায়গায় আমাদের বিদ্যালয়ের নাম লিখি। এই যে ক্লাস নেম লেখা রয়েছে এখানে আমরা বিদ্যালয়ের নাম লিখব, যেমন এবিসি হাই স্কুল। আপনারা আপনাদের বিদ্যালয়ের নাম ব্যবহার করবেন। এরপর বলা হয়েছে এর ঠিক নিচে লেখা রয়েছে অ্যাড লগো। এবার আমরা এখানে আমাদের বিদ্যালয়ের লগোটি অ্যাড করব। এজন্য আমাদের বিদ্যালয়ের লগোটি কম্পিউটারে একটি নির্দিষ্ট ফোল্ডারে সংরক্ষণ করে রাখব। এই পর্যন্ত কাজ আমরা প্রথমে করে নিই। আপনাদের দেখিয়ে দেই আমি লগোটি ডেস্কটপে সেভ করেছি। তাহলে আমরা অ্যাড লগোতে ক্লিক করব। এখান থেকে ব্র্যান্ড ইমেজেস, এখান থেকে আপলোড এবং এখান থেকে আমরা ডেস্কটপ ক্লিক করে যেখানে আমাদের লগোটি রয়েছে লগোটি সিলেক্ট করে নেব। এরপর আমরা ওপেন ক্লিক করব। আমরা চাইলে এই লগোটি এখান থেকে ডিলিটও করতে পারি, তবে এই মুহূর্তে আমরা ডিলিট করব না। কাজ শেষ হয়ে গেলে আমরা এটি ক্লোজ করে দিব। এরপর বলা হয়েছে লগোটির কালারের উপর নির্ভর করে ব্যাকগ্রাউন্ড কালার ঠিক করব, যাতে করে লোগোটি সুন্দর করে ফুটে ওঠে। এখানে বলা হয়েছে ব্যাকগ্রাউন্ড কালারটি কালো করা হয়েছে, বিদ্যালয়ের নাম এবং লগোটি সুন্দর করে ফুটে উঠেছে। চলুন আমরা দেখি এটি কিভাবে করা যায়। আমরা এই লগোর ঠিক বাঁ পাশে নেভিগেশন সেটিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবো। এই যে দেখুন নেভিগেশন কালার, এখান থেকে আমরা ব্ল্যাক নির্ধারণ করে দিলে দেখুন, খেয়াল করে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্ল্যাক হয়ে গিয়েছে। যদি চাই আমরা এটি ট্রান্সপারেন্টও করে দিতে পারি। আর প্রথম থেকেই ছিল সাদা। এখানে খেয়াল করুন ব্ল্যাক দিলে তেমন ফুটে উঠছে না, আমরা এই জায়গায় ট্রান্সপারেন্ট ব্যবহার করতে পারি। কাজ শেষ হয়ে গেলে আমরা এটি ক্লোজ করে দেব। এবার বলা হয়েছে আমরা হোম পেজের ক্লাস নেমের হেডার লেখাটিতে আমরা ক্লাস 9
লেখাটিতে আমাদের পছন্দসই লেখার ফন্ট এবং কালার ইউজ করতে পারবো। যেমন বইয়ে প্রদত্ত স্ক্রিনশটে দেখা যাচ্ছে ক্লাস 9 লেখা হয়েছে সবুজ কালার ব্যবহার করে। এই যে এখানে ক্লাস 9 সবুজ কালার ব্যবহার করে লেখা হয়েছে। চলুন আমরা এটি করি। প্রথমে আমরা এই ক্লাস নেম লেখাটি সিলেক্ট করব, মুছে ফেলবো, লিখব ক্লাস 9। পুনরায় এটি সিলেক্ট করব এবং এখান থেকে আমরা সবুজ কালার ব্যবহার করব। বইতে বলা হয়েছে ক্লাস 9 লেখাটি সবুজ কালার ব্যবহার করেছে। হ্যাঁ, আমরা সবুজ কালার ব্যবহার করতে পেরেছি। আমরা চাইলে লেখাটির ধরন পরিবর্তন করতে পারি, যেটি আমরা পূর্বের ভিডিওতে শিখেছি। সেই জন্য আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারবো। এরপর বলা হয়েছে এবার আমরা ক্লাস 9 লেখার পিছনের ইমেজ অপশনে আমাদের বিদ্যালয়ে একটি ছবি আপলোড করি। চলুন এটি আমরা করে দেখি। এই জন্য আমরা এই লেখার এই ছবিটির উপর ক্লিক করব। খেয়াল করুন এখানে লেখা রয়েছে ইমেজেস। এখানে আমরা ক্লিক করব, এরপর আপলোডে ক্লিক করব। করার পর আমাদের পুনরায় ডেস্কটপ চলে এলো। এখান থেকে আমরা স্কুলটি সিলেক্ট করে দেব। আমি পূর্বেই বলেছি কপিরাইট আইন এবং প্রাইভেসির জন্য আমরা অন্য কোনো বিদ্যালয়ের ছবি ব্যবহার করব না। এখানে আমি একটি র্যান্ডম ছবি তৈরি করে নিয়েছি, আমি সেটাই আপলোড করব। দেখুন আমি এখানে স্কুল নেমে একটি ছবি রেখেছি, এটি সিলেক্ট করে নিলাম এবং ওপেন করে দিলাম। খেয়াল করুন পূর্বের ছবিটি চলে গিয়েছে এবং এখানে আমাদের আপলোড করা ছবিটি চলে এসেছে। যদিও ছবিটি দেখতে সুন্দর নয়, কিন্তু কপিরাইট আইনের জন্য আমরা এটি ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্কুলের ছবি ব্যবহার করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা কাজ 3 শিখব। সেই পর্যন্ত আপাতত আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।